السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. रहे मेरे मस्कन हवाले काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही, कशवत तुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि वालिही। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার বসার, শুক্রবার দিন দামি কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক করে দিয়েছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, প্রত্যেকটি জিনিসের একটা স্তম্ভ আছে, আছে না নাই? যে কোনো জিনিস হোক, যেমন একটা গাড়ি, তার একটা স্তম্ভ আছে। তার স্তম্ভ নিচে টায়ার টিউব, যদি তা ঠিক না থাকে তো সে চলতে পারে না, সে নিজের শক্তি হারিয়ে ফেলে। ঠিক তেমনি একটা বাড়ি, তার নিচে ফাইলিং করা হয় অনেক সিমেন্ট, যে পরিমাণ টাকা উপরে খরচ করা হয় তার চেয়ে বেশি নিচে খরচ করা হয়। কথা ঠিক না বেটি? কেন? স্তম্ভ যদি ঠিক না থাকে, আমি আমার ঘর, আমার বাসা যত সুন্দর করে সাজাই না কেন, যে কোনো সময় এটা আমার মাথায় ভেঙে পড়ে, আমার টাকা, আমার সম্পদ, আমার সন্তান সব শেষ হয়ে যাইতে পারে। কথা ঠিক না বেটি? ঠিক তেমনি ইসলাম, তারও 5টি স্তম্ভ আছে। দুনিয়ার স্তম্ভকে মূল্যায়ন না করলে যেমন করে দুনিয়াতে লাঞ্ছিত হইতে হয়, কেউ যদি নিচে ফাইলিং ভালো করে না করে 5তলা 6তলা বিল্ডিং করে, তাহলে সে দুনিয়াতে লাঞ্ছিত হবে কিনা? হবে, কারণ কয়েকদিন পরে এই বিল্ডিং পড়ে যাবে। কিন্তু আখিরাতের
যেন মানুষ লাঞ্ছিত না হইতে হয়, এজন্য অবশ্যই ইসলামের যে 5টি স্তম্ভ আছে, এই স্তম্ভগুলোকে অবশ্যই অবশ্যই দুনিয়া থেকে অনেক বেশি মূল্যায়ন করতে হবে, যেন আখিরাতে আমার লাঞ্ছিত হইতে না হয়। দুনিয়াতে কেউ 2005 সালে লাঞ্ছিত হয়েছে, 10 সালে আবার সম্মানিত, 15 সালে অসম্মানী, 25 সালে আবার সম্মানী, এমন আছে নাকি নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলার সামনে আখিরাতে যে চূড়ান্ত পর্যায়ের অসম্মানী হবে, এটা এমন এক অসম্মানী যে সেই অসম্মানী নিয়ে তার জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ। এজন্য 5টি স্তম্ভকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। ইসলামের 5টি স্তম্ভ: 1 নম্বর, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, তার বান্দা, ও রাসূল, এবং তার রাসূল। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কেউ যদি ইসলামের এই স্তম্ভকে মূল্যায়ন করে, এটাকে সম্মান করে, আল্লাহ তাআলা তাকে এমন সম্মান করবেন, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, তাকে গুনাহ থাকলেও কোনো না কোনো একদিন শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ, তার ঠিকানা জান্নাতে বানায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের এই একটা স্তম্ভ, প্রথম যেটা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ এই স্তম্ভকে মূল্যায়ন করলে আল্লাহ তার মূল্যায়ন কি পরিমাণ করবেন? তার ঠিকানা জান্নাতে বানায় দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কোরআনে সূরা মুমিনের মধ্যে আছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যে নামাজকে হিফাজত করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো সেই জান্নাতের ওয়ারিসদার। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। তারা জান্নাতে প্রবেশ করবে, অনন্তকাল, চিরকাল সেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। কেউ যদি নামাজকে কায়েম করে, নামাজ সুন্দরভাবে পড়ে, নামাজকে হিফাজত করে, নামাজকে হিফাজত করার একটা বিষয় হলো সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। কেউ যদি এটা করে, ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজকে হিফাজত করে, আল্লাহ তাআলা তাকে হিফাজত করবেন, তার ঠিকানা জান্নাতে বানায় দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ইসলামের তৃতীয় স্তম্ভ, ওয়া ইতাইজ যাকাহ, যারা মালদার, টাকা আছে, তাদের যাকাত প্রদান করতে হবে। কেউ যখন যাকাত প্রদান করে, তখন মালকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। ইসলামের তৃতীয় স্তম্ভ কি? যাকাত। কেউ যখন যাকাত দেয়, তার মাল পবিত্র হয়, তার মাল জান্নাতে যাওয়ার মাধ্যম হয়। তার মালের মাধ্যমে দুনিয়াতে যাকাত দেয়, গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, আর আল্লাহ তাকে ময়দানে মাহশারে তার পাশে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়া হাজ্জিল বাইত। আজকের আলোচনার বিষয় হলো এটা। তবে 5 নাম্বারটা আমরা একটু জেনে নেই। 5 নাম্বার হলো ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। মাশাআল্লাহ, আমাদের মোটামুটি সকলেই ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সকলেই কম বেশ এই স্তম্ভগুলোকে আমরা মূল্যায়ন করতেছি। রমজানে যখন রোজা আসে, সেই রোজাও মানুষ রাখে, কিন্তু কিছু থাকে যারা বেহায়া, ইসলামকে মানে না, মূল্যায়ন করে না।
আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন, সকলে পড়ি আমিন। যে রমজানের রোজা রাখে, রমজানের রোজা তার জিন্দেগীর সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়, সুবহানাল্লাহ। তবে আজকের আলোচ্য বিষয় হলো ওয়াহজ্জিল বাইত, হজ। দেখেন, মানুষ জিন্দেগিতে অনেক ধরনের সফর করে, কথা ঠিক না বেটি? কেউ সফর করে নারীর জন্য, কেউ সফর করে গাড়ির জন্য, কেউ বাড়ির জন্য, টাকা সম্পদের জন্য, কেউ আবার ভোগ বিলাসিতার জন্য আমেরিকা, অতঃপর ইতালি, অতঃপর মালদ্বীপ, বিভিন্ন দেশে ভ্রমণ করে। কিন্তু সবচেয়ে দামি সফর হলো হজের সফর, সুবহানাল্লাহ। এটা শুধু একটা সফর না। কেউ যখন হজের নিয়ত করে, সে একটা ভালো কাজে নিয়ত করে, আল্লাহ তাআলা তখনই তাকে বরকত দিয়ে ভরপুর করে দেন, সুবহানাল্লাহ। এটা এমন একটা সফর যা মানুষকে আল্লাহর সাথে মিলিত করে দেয়, যে সফর মানুষকে আল্লাহর মহাব্বত বাড়ায়, যে সফর মানুষকে তাকওয়াবান বানায়, যে সফর মানুষকে নেককার বানায়, ফরহেজগার বানায়, আল্লাহর ওলি বানায়, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, হজ যেখানে করবা সেখানে ইসলামের অনেক বড় বড় নিদর্শনগুলো আছে, সুবহানাল্লাহ। যখন চুরের পাশাপাশি থাকে, এই ব্যক্তিটা চুরের সোহবত পায়, কথা ঠিক না বেটি? যখন নামাজের পাশে থাকে, নামাজের সোহবত পায়। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক পড়তে পড়তে কাবার সামনে দাঁড়ায়, আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা হলেন রব্বিল আলামিন, আর কাবা হলো হুদাল লিল আলামিন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন সমস্ত সৃষ্টি জগতের জন্য রব, দয়া, মেহেরবান করনেওয়ালা, সমস্ত জগতের মালিক। আর কাবা হলো হুদাল লিল আলামিন, মানুষের পথ প্রদর্শক, সুবহানাল্লাহ। কত গুনাহগার কাবার সামনে দাঁড়াইছে আর ভিতরের কলব খুলে গেছে, নেককার মানুষ হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফীহি আয়াতুম মাকাম ইব্রাহিম, ফীহি আয়াতুন, কাবার আশেপাশে মক্কা নগরীতে আল্লাহ তাআলা এমন দামি কিছু নিদর্শন রেখেছেন যা মানুষকে দামি বানায়, পবিত্র বানায়, আল্লাহর সাথে মহব্বত বাড়ায়, সুবহানাল্লাহ। মেরে ভাই জুড়ে পড়ি সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সরকারি দু আলম নবী বলে, কেউ যখন জীবনের প্রথম কাবার সামনে দাঁড়ায় আর হালাল এমন যে কোনো দোয়া কাবাকে দেখে যা পড়বে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তা কবুল করে নিবেন, সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সপ্তম আসমানের উপরে একটা জায়গা আছে যার নাম বাইতুল মামুর।
বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুরের সোজা নিচে পৃথিবীর মধ্যখান হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। সেই বাইতুল্লাহর মধ্যে বাইতুল মামুর থেকে আল্লাহর রহমত আসে। সেই রহমত সারা পৃথিবীতে সেখান থেকে ছড়ায়। ওই জায়গা থেকে মসজিদে রহমত আসে। সুতরাং যার কলব মসজিদের সাথে তার কলব কাবার সাথে। সুবহানাল্লাহ। যার খিজমত মসজিদের খিজমত, যার মুহাব্বত মসজিদের মুহাব্বত, যার ভালোবাসা, যার দিল সবসময় মসজিদের সাথে লাগাল থাকে, তার দিল যেন কাবার সাথে লাগাল। সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুন, এখানে বড় বড় কিছু নিদর্শন রয়েছে। তার মধ্যে অন্যতম মিম্মা মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা বলেন তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম আছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম একটা একটা পাথর করে দেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেন। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, পুরো দুনিয়াটা পানি আর পানি ছিল। আল্লাহ তাআলা তার কুদরতি নজর যখন দুনিয়ায় দেন, তখন দুনিয়া ফেনা হয়ে মাটি হয়েছে। সুবহানাল্লাহ। তারপর সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে তা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এর মাধ্যমে দুনিয়াকে মেসেজ দেওয়া হয়েছে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রথম যে ঘরটা বানানো হয়েছে এটা থাকার ঘর না, ইবাদতের ঘর। সুতরাং তোমরা দুনিয়াতে কিন্তু থাকার জন্য আসো নাই, তোমরা কিন্তু দুনিয়াতে ইবাদতের জন্য এসেছো। এই জন্য প্রথম ঘর হলো ইবাদতের ঘর। সুবহানাল্লাহ। এর পাশে আছে মাকামে ইব্রাহিম, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিমের পায়ের ছাপ এখনো সেই পাথরের মধ্যে আছে। এই মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়ায় যে নামাজ পড়ে আর আল্লাহ তাআলার কাছে যা দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তা কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুন, এখানে আরো কিছু দামি দামি নিদর্শন আছে। যেমন তার পাশে জমজম কূপ আছে, জমজম কূপ। সুবহানাল্লাহ। কাবার মধ্যে হাজর আসওয়াদ আছে। হাজরে আসওয়াদে কেউ যখন চুমু দেয় তো তার জিন্দেগীর গুনাহ হাজরে আসওয়াদে গিলে নেয়। সুবহানাল্লাহ। তাকে পবিত্র করে দেয়। মক্কা থেকে তার পাশে সাফা মারওয়া পাহাড় আছে। এই পাহাড় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের পাহাড়, আল্লাহর উপর ভরসার পাহাড়, আল্লাহর প্রতি তাওয়াক্কুলের পাহাড়। সুবহানাল্লাহ। এই পাহাড়টা আল্লাহর ভালোবাসার নিদর্শন, তাওয়াক্কুলের নিদর্শন, রহমতের নিদর্শন। কেন বলতেছি? শূন্য মরুভূমিতে যখন হযরত হাজরা তার সন্তান ইসমাইলকে পানি খাওয়ানোর জন্য সাফা থেকে মারওয়া সাইর করতেছে, যদিও মরুভূমি, কিন্তু হযরত হাজরা আল্লাহর প্রতি বিশ্বাস ছিল যে আল্লাহ চাইলে মরুভূমিতেও পানির ব্যবস্থা করতে পারেন। সুবহানাল্লাহ। হযরত হাজরা সাফা থেকে মারওয়া যায়, আবার মারওয়া থেকে সাফা সাইর করে ডান থেকে এভাবে
7 বার সাইর করা এখন হাজিদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন পানির জন্য সাইর করতেছেন, হযরত ইসমাইল পানির জন্য কষ্ট করতেছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চাদের মতো পা দিয়ে মাটির মধ্যে আছাড় দিতেছেন। ছোট বাচ্চারা যা করে, সঙ্গে সঙ্গে মরুভূমির ভিতর থেকে আল্লাহ তাআলা পানির কুয়া তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, হযরত হাজেরা তাড়াতাড়ি আসলেন, দেখলেন এখান থেকে পানি বাহির হইতেছে। এমন পানি বাহির হওয়া শুরু হয়েছে, আমরা যদি হঠাৎ নামাজ পড়ে দেখি আমাদের মাঠের ভিতর থেকে পানি বাহির হইতেছে, আমরা আশ্চর্য হয়ে যাব না? আল্লাহ তাআলা শূন্য মরুভূমিতে যে নিদর্শন রেখেছেন, এটা বুঝাইতেছেন মরুভূমিতে থাকো আর জঙ্গলে থাকো, যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো, আল্লাহ সব জায়গায় আছেন। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা তোমার শাহরগের চেয়ে আরো কাছে আছে। সুবহানাল্লাহ। তবে তাওয়াক্কুল রাখতে হবে কার কাছে? আল্লাহর কাছে তাওয়াক্কুল রাখতে হবে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে বলে আমার রব আল্লাহ, আল্লাহ বলে আমি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরত হাজেরা এই পানিকে দেখতেছেন চতুর্দিকে চড়ায় যাইতেছে, তো পাথর দিয়া চতুর্দিক দিয়ে বেড়া দিলেন। অতঃপর বলতেছেন জম জম, মানে থাম থাম, এটাই হলো জম জম। এই কুয়ার পানি বিজ্ঞান গবেষণা করে দেখেছে, পৃথিবীর সকল পানির লেয়ার শেষ হয়ে গেলেও কখনো এই জমজম কূপের পানির লেয়ার শেষ হবে না। সুবহানাল্লাহ। প্রতি বছর এই মক্কা থেকে জেদ্দা, আমেরিকা থেকে আফ্রিকা, বাংলাদেশ থেকে সারা পৃথিবী পর্যন্ত এই পানির আল্লাহ তাআলা ছড়ায় দিয়েছেন। যদি সাগর থেকেও সেই পরিমাণ পানি নেওয়া হইতো, হয়তো সাগর শেষ হয়ে যাইত। যে পরিমাণ পানি জমজম কূপ থেকে নেওয়া হয়েছে, মরুভূমিতে আল্লাহ তাআলা তার এক বান্দির তাওয়াক্কুলের যে পুরস্কার দিয়েছেন, সেই পুরস্কার আজও মুসলমানদের জন্য এক ঐতিহ্য। সুবহানাল্লাহ। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, এই জন্য বলা হয় সাফা মারওয়া, এটা হলো একটা ভালোবাসা, আল্লাহর উপরে তাওয়াক্কুলের নিদর্শন। এখানে দৌড়তেছিলেন, তখনই আল্লাহ তাআলা তার আল্লাহর প্রতি তাওয়াক্কুলের পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ। তার একটু পাশে 20 কিলোমিটার দূরে মক্কা থেকে আরাফার ময়দান আছে। আরাফা মানে সাক্ষাতের ময়দান, মিলনের ময়দান। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে যখন হাজী ভাইরা দাঁড়ায়, আমার বোনেরা দাঁড়ায়, তখন থেকে যেন ময়দানে মাহশার কায়েম হয়েছে। সকল গরিব বড়লোক, টাকাওয়ালা, মজুরিওয়ালা সকলেই এক কাপড় পরিধান করে, সাদা কাপড়। আর পড়তে থাকে, আমার সাথে পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ আমাদেরকে আরাফার ময়দানে এটা, মক্কার ময়দানে এটা, এভাবে মদিনায় গিয়ে সব জায়গায় এটা পড়ার তৌফিক দান করেন। আমিন বলেন। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, আরাফার ময়দানটা হলো এমন একটা নিদর্শন, যেন আরাফার ময়দান, আরাফার ময়দানে এটা যেন এমন এক নিদর্শন যে দেখো, গরিব নাই, বড়লোক নাই, আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় লোক। আল্লাহ তাআলা বলেন আমি হলাম বড় লোক, তোমরা হলে গরিব, কারণ তোমরা সকালে বড় লোক, বিকালে গরিব। কিন্তু আমি আল্লাহ এমন এক ক্ষমতাবান, এমন এক সম্পদওয়ালা, এমন এক ক্ষমতাওয়ালা,
আমি আল্লাহর রাজত্ব কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। দেখো আজকে বড় লোক যে 5টা কোম্পানির মালিক আর এই কোম্পানির যে সিকিউরিটি, সেও একসাথে আজকে আরাফার ময়দানে সাদা কাপড় পরিধান করেছে। সুবহানাল্লাহ। এটা এমন একটা শিক্ষা যে টাকা এবং সম্পদ নিয়ে কখনো গরিমা করো না। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, অতঃপর মক্কা থেকে আমরা একটু চলি মদিনার দিকে। যে মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব এই নামটা সরকারে দু আলম নবী মদিনায় যাওয়ার পরে পরিবর্তন করে মদিনাতুন নবী, নবীর শহর নাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে ভাই মদিনা সোনার মদিনা হয়েছেন, সোনার মানুষ পেয়েছেন। সেই মদিনার অলি গলিতে হযরত আবু বকর হেঁটেছেন, হযরত উমর সেই মদিনার অলি গলিতে হেঁটেছেন। সুবহানাল্লাহ। ভাগ্যবান তো তারাই যারা এই মদিনার মধ্যে যাইতে পেরেছে, ভাগ্যবান তো তারাই যারা সরকারি দু আলম নবীর রওজার পাশে দাঁড়ায়া আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলতে পেরেছে। আল্লাহু আকবার। যারা সরকারে দু আলম নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম জানাইছেন, যে রওজার মধ্যে রওজায় আতহারে শুয়ে আছেন হযরত আবু বকর দুনিয়ার সাথী, হযরত উমর দুনিয়ার সাথী, তাদেরকে নিয়ে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, জান্নাতুল বাকি আছে যেখানে হাজারো সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। কত বড় ভাগ্যবান সেই ব্যক্তি যারা সাহাবায়ে কেরামের যেখানে চলেছেন, যেখানে ওঠা বসা করেছেন, নামাজ পড়েছেন, সেখানে তাদের নামাজ পড়ার তৌফিক হয়েছে। যেখানে হযরত ইব্রাহিম দাঁড়িয়ে নামাজ পড়ছেন, যে মক্কায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় নামাজ পড়েছেন, ভাগ্যবান তো সেই ব্যক্তি যার তৌফিক হয়েছে সেখানে দাঁড়ায় নামাজ পড়া। সুবহানাল্লাহ। তবে ভাই মক্কা মদিনা হজের মধ্যে টাকা আছে, ধনওয়ালা তারা মক্কা মদিনায় যাইতে পারে না, কিন্তু মক্কা মদিনার প্রেমিকরা মক্কা মদিনায় চলে যায়। সুবহানাল্লাহ। মালফুজাত একটা কিতাবের নাম, ইলিয়াস কান্ধলভী রহমাতুল্লাহ আলাইহি তার জিন্দেগীর বর্ণনা এর মধ্যে একজন বড় বুজুর্গ লিখেছেন। মালফুজাত ইলিয়াস কান্ধলভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছে গরুর এক গোয়াল মক্কাতে গেছেন সপরিবারে। সুবহানাল্লাহ। গোয়াল দুধ হয়, কয় টাকার রোজগার। দুধ দেওয়ার পরে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ টাকা নাই, পয়সা নাই, আমি কিভাবে মক্কা মদিনায় যাব, কিন্তু মন তো চায়। সে একদিন চিন্তা করলো, যেখানে কাবা যাইতে পারবো না, যেখানে মদিনায় যাইতে পারবো না, কিন্তু যারা মদিনায় যাবে, যারা মক্কায় যাবে, তাদের খিজমত একটু আমরা করি। যেখান থেকে মক্কা মদিনার জন্য জাহাজ ছাড়বে, আগে তো জাহাজে গিয়েছে, সেই জাহাজের মধ্যে গেছে যে হাজিদের একটু খিজমত করি। গিয়া দেখে একজন ব্যক্তি যে এখানে নিয়মিত কাজ করে, সে হুসুল পেয়ে পায়ের মধ্যে ব্যথা পাইছে। তাকে বলছে, তুমি পয়সা থাকো, সময় মতো টাকা নিয়ে যাও, কিন্তু কাজ করার সুযোগটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি তো মক্কা মদিনায় যাওয়ার সামর্থ্য রাখি না, কিন্তু আমি একটু তাদের খেজমত করি। তাদের খেজমত করতেছে করতেছে হঠাৎ করে জাহাজ ছেড়ে দিছে, বলতে পারে না। জাহাজ চলতেছে চলতেছে হঠাৎ বুঝতে পেরেছে জাহাজ ছেড়ে দিয়েছে, এখন আর দেশেও যাওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এভাবে চলতেছে। জিদ্দা যখন পৌঁছে গেছে, ঘোষণা হয়ে গেছে
দীর্ঘদিনের তামান্না আল্লাহ তোমাদের পূরণ করেছেন। এই তো জেদ্দা এসে পৌঁছে গেছি, সকলেই তোমরা তালবিয়া পাঠ করো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলা আমাদেরকে হজে গিয়ে এটা পড়ার তৌফিক দান করেন, আমিন বলেন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, সে দেখতেছে প্রত্যেকেই কাগজপত্র দেখিয়ে তারপরে মক্কা প্রবেশ করবে, কিন্তু আমার কাছে তো কোনো কাগজপত্র নাই, কিভাবে মক্কা নগরীতে প্রবেশ করব? জাপ দিয়েছে নদীর মধ্যে, জাপ দিয়ে যখন সামনে যাইতেছে, এভাবে এমন একটা বাড়ির মধ্যে গিয়ে পৌঁছেছে যেখানে এক মহিলা, যে তার বাচ্চাকে কান্না থামানোর জন্য অনেক চেষ্টা করতেছে। মহিলার স্তনে দুধ নাই, আবার একটা গরু আছে, এই গরু লাথি মারতেছে, দুধ নিতে পারতেছে না। সে এই হালত দেখে সে তার ইশারায় ইঙ্গিতে বুঝিয়েছে, বালতি আনো, আমি দুধ দহন করবো। সুবহানাল্লাহ। দুধ দহন করার পরে তাকে ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছে, যাকে আল্লাহ কবুল করে নেবেন তার সকল রাস্তা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বলতেছে, ভাই, বোঝানোর চেষ্টা করেছে যে আমি এভাবে এখানে এসেছি, মক্কা নগরীতে ঢুকতে চাই। বলে, তুমি মক্কা নগরীতে ঢুকতে পারবা না, তুমি আমার সাথে চলো, আমি যদি নিয়ে যাই কাগজপত্র লাগবে না, আমি স্থানীয়। সুবহানাল্লাহ। দুধ দহন করে দিল। অতঃপর সে কাবায় হজ করলো। হজ করার পরে বলতেছে, আমার এই মক্কা নগরীতে একটা গাভীর বড় ফার্ম আছে, এখান তোমাকে ম্যানেজার বানাবো, তুমি নিজের পরিবার সহকারে নিয়ে আসো। অতঃপর মাওলানা ইলিয়াস কান্দরবী রহমাতুল্লাহি আলাইহি বলে, এই লোকটা নিজের সপরিবারে মক্কায় সেটেল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, টাকা হলে, ধন হলে মানুষ চাইতে পারে না, বরং মদিনার প্রেমিক যারা তাদেরকে আল্লাহ তাআলা মদিনায় নিয়ে যায়, মক্কার প্রেমিক যারা তাদেরকে আল্লাহ তাআলা মক্কায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা বলে আমি শেষ করে দিতেছি। সিরিয়ার একজন ব্যক্তি ছিল আলী ইবনে মুআফিক। সুবহানাল্লাহ। মুচি ছিল, মুচি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ি ছিল ইরাকে। বাড়ি কোথায়? ইরাকে। আব্দুল্লাহ ইবনুল মুবারককে আপনারা চিনবেন আরো সহজে। কত বড় ব্যক্তি ছিল! ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক। সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্র হলো ইমামে বুখারী। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক, যেমন আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন, তেমন সম্পদ দিয়েছিলেন। প্রতি হজে 1000 মানুষকে সে নিজের টাকা দিয়ে হজ করাইতো। হজ শেষ করে মার্কেটে নিয়ে যাইতো এবং বলতো, যে মাথায় যতটুকু করে নিতে পারো নিজের বাড়ির জন্য হাদিয়া নিয়ে চলো, সকল টাকা আমি দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন হজ করলেন, হজ করার পরে একবার তিনি হেরামের পাশেই হেলান দিয়ে একটু ঘুমাইতেছেন, ক্লান্তি চলে এসেছে, ঘুমাইতেছে। স্বপ্নে দেখেন তার পিছনে একজন, তার সামনে একজন। খুব ভালো করে বুঝবেন, তার পিছনে একজন, তার সামনে একজন। পিছনের লোক বলতেছে, এই বছর কতজন মানুষ হজ করেছে? সামনের ব্যক্তি বলতেছে, এই বছর 6 লক্ষ মানুষ হজ করেছে। সুবহানাল্লাহ। বলতেছে, কয়জনের হজ কবুল হয়েছে? বলে, একজনের হজ কবুল হয় নাই। সাথে সাথে আব্দুল্লাহ ইবনুল মুবারক কেঁপে উঠলেন। কি বলে, একজনের হজ কবুল হয় নাই? তখন বলতেছে যে, তাহলে তাদের কি হবে? টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, এত কিছু করেছে, হজ কবুল হয় নাই। বলে, তাদের হজ কবুল হয় নাই, কিন্তু একজনের বদলতে আল্লাহ তাআলা তার হজ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক স্বপ্নের মধ্যে আরো গভীর অবস্থানে চলে গেছেন। বলে, সেই ব্যক্তিকে ইরাকের
আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ, আল্লাহর বুজুর্গ ব্যক্তি, সে মুচি, একজন মুচি, সে তার কারণে আজকে 6 লক্ষ মানুষের হজ কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তোমরা 1000 হাজিকে বললেন, তোমরা মার্কেট করে, বাজার করে তোমরা তোমাদের ইরাকের দিকে রওনা করো, আমার একটা কাজ আছে, আমি আরেক জায়গায় চলে যাব, আমার দেশে ফিরতে অনেক দেরি হবে। তখন তিনি সিরিয়ার পথ ধরলেন। সিরিয়াতে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বড় বড় ছাত্র ছিল, যারা জগৎ বিখ্যাত আলেম, সুবহানাল্লাহ। তিনি সিরিয়ায় ঢুকে, এখনকার মতন এত সুন্দর পরিস্থিতি ছিল না, হেঁটে হেঁটে গিয়েছেন সিরিয়ায়, এভাবে ঘোড়াতে চড়ে গিয়েছেন, যেভাবে সম্ভব কষ্ট করে সিরিয়ায় পৌঁছে তার বড় বড় ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন, আলী ইবনে মুআফিক নামে কাউকে তোমরা চেনো? এখন এই দেশের যারা মুসি তাদেরকে কয়জনে চেনে? চেনে কি? চেনে না। এর কি জগৎ বিখ্যাত কোনো ব্যক্তি? না, সাধারণ একজন মানুষ। বলে না, আলী ইবনে মুআফিককে আমরা চিনি না। এভাবে খুঁজতে খুঁজতে আল্লাহ তাআলা আলী ইবনে মুআফিকের এলাকায় তাকে ঢুকায় দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি আলী ইবনে মুআফিকের এলাকায় ঢুকে বলতেছে, এই এলাকায় আলী ইবনে মুআফিক কে? তখন একজনে বলতেছে, আলী ইবনে মুআফিক তো আমাদের বাড়িরই, সে তো একজন মুসি। তখন তিনি তার বাড়িতে গেলেন, যে আলী ইবনে মুআফিক, বলো তোমার নাম কি, তোমার এই বছর তুমি হজে গিয়েছিলে কিনা? বলে, না, আমি তো হজে যাই নাই, আমি আলী ইবনে মুআফিক, আমি তো একজন সাধারণ মানুষ। বলে, তোমার জীবনের গুরুত্বপূর্ণ কোনো একটা ঘটনা থাকলে তুমি আমাকে বলো। বলে, আমি আপনার সামনে গুরুত্বপূর্ণ ঘটনা কেন বলতে যাব, আপনি কে? বলে, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছেন যে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ইরাকের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক আজকে এক মুসির বাড়িতে, সুবহানাল্লাহ পড়েন। বলে, এটা বন্ধ করো, বলো তোমার জিন্দেগীর কোনো গুরুত্বপূর্ণ ঘটনা। বলে, শুনেন, আমি অনেক চেষ্টা করেছি যেন মক্কা মদিনায় যাইতে পারি, সারা দিন জুতা সেলাই করেছি, সেই টাকা দিয়ে আমার যাওয়া সম্ভব না, কারণ আমার সন্তানের খরচ নির্বাহ করতে এটা চলে যায়। অতঃপর রাত্রেও আমি জুতা সেলাই করা শুরু করেছি। এভাবে হজের টাকা জমাইলাম। জমানোর পরে আমার স্ত্রী, আমি যখন হজে যাব, আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমার স্ত্রী আমাকে বলল যে, আলী, আমার জন্য তুমি এক কাজ করো, একটু গোস্ত নিয়ে আসো, আমার গোস্ত খাইতে মন চাইতেছে। তিনি রাত্রে বাহির হয়েছেন, দোকানপাট বন্ধ। আরেক ভাইয়ের বাড়িতে গেলেন, যেখানে গরুর গোস্তের, যেখানে একটা গোস্তের ঘ্রাণ আসতেছে, সেখানে গিয়ে বললেন, ভাই, আমাকে একটু গোস্ত দাও, আগামীকালকে বাজার থেকে কিনে তোমাকে আমি দিয়ে যাব। সে বলতেছে, আলী, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে গোস্ত আমার জন্য জায়েজ, এটা তোমার জন্য না জায়েজ। বলে, আমি মুসলমান, তাহলে তোমার জন্য জায়েজ হবে, আমার জন্য না জায়েজ হবে? বলে, এটা বলার বিষয় না। বলে, বলো। বলতেছে, আমার সন্তান না খেয়ে আছে, কষ্ট করতেছে, এজন্য মারা যাবে, এই পর্যায়ে আমি সারাদিন খুঁজে কোনো কাজ পাই নাই, মরা গাদা থেকে একটু গোস্ত এনে আমি রান্না করেছি। তুমি তো জানো যে মৃত্যু পর্যায়ে যে গিয়েছে, সে মরা পশুর গোস্ত খাইতে পারে, আর তুমি খাইতে পারো না, এজন্য এটা জায়েজ হবে না তোমার জন্য। সে বলতেছে, এই অবস্থাতে আমি হজে যাইতে পারি না, বরং আমি তার পাশে দাঁড়ানো দরকার। সে গরিব মানুষ, মারা যাইতেছে, তুমি হারাম খাইতে পারো না। সঙ্গে সঙ্গে হজের যে টাকা জমানো হয়েছিল, সেই টাকা দিয়ে দিয়েছে, গড়ে যা খাবার ছিল তা দিয়েছে। তা দেওয়ার পরে এখন সিরিয়ার মানুষ হজে যাবে, সে এটা সহ্য করতে পারতেছে না যে আমিও তো যাওয়ার কথা ছিল। এভাবে তিনি এলাকা থেকে লুকিয়ে চলে গেছেন অন্য জায়গায়। যখন চলে গেছেন, হজ শেষ, সিরিয়াতে যখন হজের মানুষরা আসলো, তখন তারা বলতেছে, এই আলী, তুমি তো আমার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি কার সাথে গেলে? তোমাকে তো আমরা মক্কা নগরীতে দেখেছি, সুবহানাল্লাহ, তোমাকে তো আমরা আরাফার ময়দানে দেখেছি। এই আলী, তোমাকে তো আমি মদিনার পাশে দেখেছি, তুমি আমাকে একটা স্বর্ণের ঝুড়ি দিয়েছিলে, তলি দিয়েছিলে, এই তলি দিয়ে তুমি নবীজিকে সালাম জানাইতে গিয়েছিলে, আর তো এসে নিয়ে গেলে না, এই নাও, এটা হলো স্বর্ণের তলি। সে তো আশ্চর্যান্বিত হয়ে গেল এবং সে এই থলি রাখলো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তার স্বপ্নে এসে গেলেন, সুবহানাল্লাহ। বলতেছে, হে আলী, এই শোনো, গতকালকে আলী, তুমি যে নিয়ত করেছিলে হজের জন্য, সেই নিয়ত এমনভাবে পাকাপুক্ত হয়েছে,
আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমার হজ আদায় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর তুমি যে গরিবের পাশে দাঁড়িয়েছিলে সেজন্য আমার পক্ষ থেকে তোমার জন্য স্বর্ণের এক তলি স্বর্ণ তোমাকে আমি পুরস্কার দিয়েছি। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, টাকার গরম দেখায়া মক্কা মদিনায় যাওয়া যায় না, যাইলেও এই হজ কবুল হবে না। বরং মদিনার প্রেমিক হইতে হবে, মক্কার আদর্শ, মদিনার আদর্শ নিজের ভিতরে প্রবেশ করাইতে হবে। মদিনার সনদের কথা বললে হবে না, মদিনার আদর্শ বাস্তবায়ন করার সত্যিকারের মন মানসিকতা রাখতে হবে। তাহলেই তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তোমাকে মক্কা মদিনা পর্যন্ত পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইখলাস এবং নিয়তকে সহি রেখে মক্কা এবং মদিনার ভালোবাসার চরিত্র নিজের ভিতরে প্রবেশ করানোর তৌফিক দান করেন। প্রত্যেককে হজ্জে মাবরুর দান করেন। সকলে পড়ি আমিন। যারা হজে গিয়েছেন আল্লাহ তাআলা যেন তাদের হজকে কবুল করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।